একের পর এক হামলা, পাল্টা হামলা, ক্ষেপণাস্ত্রের গর্জন আর ড্রোনের বিস্ফোরণে উত্তপ্ত মধ্যপ্রাচ্যে প্রলয় তাণ্ডব। কয়েক মাসের সংঘর্ষ, অন্তত দুটি যুদ্ধবিরতি এবং শান্তির নানা উদ্যোগের পরও পরিস্থিতি যেন আবারও সেই পুরনো অন্ধকারেই ফিরে গেছে। বিশ্লেষকদের একাংশ এখন প্রশ্ন তুলছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি এমন এক যুদ্ধে জড়িয়ে পড়েছেন যার শেষ কোথায় তা কেউ জানে না? অনেকেই এই পরিস্থিতির সঙ্গে যুক্তরাষ্ট্রের ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞতার তুলনা টানছেন। সাম্প্রতিক অভিযানে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। একই সঙ্গে ইরানের উপর চাপ বাড়াতে হরমুজ প্রণালীর আশেপাশে নৌ অবরোধও জোরদার করা হয়েছে। ওয়াশিংটনের দাবি, এসব অভিযানের উদ্দেশ্য ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা। তবে তেহরান বলছে, এসব পদক্ষেপ সরাসরি আগ্রাসন এবং এর জবাব দেয়া হবে কঠোরভাবে। ইরানও অপেক্ষা করেনি। তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা ও স্বার্থের বিরুদ্ধে। একই সঙ্গে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্র পথ দিয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহের বড় একটি অংশ পরিবাহিত হয়। ফলে সামান্য অস্থিরতাও আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়িয়ে দিচ্ছে এবং বৈশ্বিক অর্থনীতিতে নতুন উদ্বেগ তৈরি করছে। বিশ্লেষকদের মতে এখানেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি নিঃসন্দেহে বিপুল, কিন্তু শুধু শক্তি দিয়ে সবসময় রাজনৈতিক লক্ষ্য অর্জন সম্ভব হয় না। ভিয়েতনাম কিংবা আফগানিস্তানের মতো অতীতের অভিজ্ঞতা দেখিয়েছে, দীর্ঘমেয়াদী সংঘাতে সামরিক সাফল্যের চেয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষতি শেষ পর্যন্ত বেশি ভারী হয়ে উঠতে পারে। সেই কারণেই অনেকে আশঙ্কা করছেন, ইরান ইস্যুও ধীরে ধীরে ওয়াশিংটনের জন্য এক নতুন কোয়াগমায়ার বা গভীর অচলাবস্থায় পরিণত হতে পারে। চীনের একাধিক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের মতে, ট্রাম্প প্রকাশ্যে যতই দ্রুত বিজয়ের কথা বলুক না কেন, বাস্তবতা অনেক বেশি জটিল। ইরানের বর্তমান রাজনৈতিক কাঠামো, দীর্ঘদিনের নিষেধাজ্ঞা মোকাবেলার অভিজ্ঞতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্থিতিশীলতা দেশটিকে সহজে ভেঙে পড়তে দিচ্ছে না। ফলে কেবল ধারাবাহিক বিমান হামলা চালিয়ে কাঙ্ক্ষিত রাজনৈতিক পরিবর্তন আনা যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হয়ে উঠছে। আরেকটি বড় কারণ হলো ইরানের দীর্ঘমেয়াদী প্রতিরোধ ক্ষমতা। ধর্মীয় আদর্শ, জাতীয়তাবাদ, ভৌগোলিক অবস্থান এবং আঞ্চলিক প্রভাব মিলিয়ে দেশটি বহু বছর ধরেই বাইরের চাপ মোকাবেলার প্রস্তুতি গড়ে তুলেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিত্রগোষ্ঠীর সঙ্গে তাদের সম্পর্ক এখনও পুরোপুরি ভেঙে পড়েনি। তাই সরাসরি যুদ্ধক্ষেত্রের বাইরেও ইরান বিভিন্ন উপায়ে প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করতে সক্ষম বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হরমুজ প্রণালী এই সংঘাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এটি শুধু একটি সমুদ্র পথ নয়, বরং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার হৃদস্পন্দন। বিশ্লেষকদের মতে ইরানের এই পথ পুরোপুরি বন্ধ করে দেওয়ার প্রয়োজনও নেই। কেবল সেই আশঙ্কায় আন্তর্জাতিক বাজারকে অস্থির করে তুলতে পারে এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর উপর অর্থনৈতিক চাপ বাড়তে পারে। এই কারণেই হরমুজকে ঘিরে প্রতিটি সামরিক পদক্ষেপ এখন বিশ্বজুড়ে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এদিকে চীন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেও বিশ্লেষকদের মতে বেইজিং মূলত কূটনৈতিক সমাধান ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখার নীতিতেই এগুচ্ছে। ইরানের জন্য চীন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার হলেও সরাসরি নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার অবস্থানে নেই। ফলে এই সংঘাতে শেষ পর্যন্ত সবচেয়ে বড় ভূমিকা রাখবে ইরানের নিজস্ব সামরিক ও রাজনৈতিক সক্ষমতা এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত সিদ্ধান্ত।